মেলটা থাকবে, বুঝতে পারছো? এই ভিডিওর এই মেল করে বিস্তারিত লেখার মাধ্যমে তোমরা জানাবা। আজকের এই ভিডিওটা তোমরা কাজে লাগাও, দ্বিতীয় সার্কুলার আনার এটা একটা শ্রেষ্ঠ মাধ্যম, শ্রেষ্ঠ পন্থা, বুঝতে পারছো? আন্দোলন চলতে থাকবে, ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব চলমান। আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে। এমবিবিএস ফোর্থ ইয়ার প্রাইভেট বেসরকারি মেডিকেল কলেজের সেকেন্ড সার্কুলারে তোমরা আন্দোলন করেছো, তোমরা ব্যর্থ হয়ে গেছো, ক্লান্ত হয়ে গেছো, আর দেহে শক্তি নাই, হাল ছেড়ে দিয়েছো, এখানে তোমাদের সবকিছু শেষ করে দিয়েছো। কিন্তু আমি তো দমে যাব না, আমি তো এখানে এগুলি শেষ করে দিব না। আমার এখন সূচনা শুরু হয়েছে, তোমাদের যেখানে শেষ সেখান থেকে আমার এখন শুরু। আমি কি কি করব এই দ্বিতীয় সার্কুলার আনার জন্য, আমি কি কি করতে পারি, এমনকি তোমাদেরকে দ্বারা আমি এই সার্কুলার তুমি ঘরে বসেই তুমি তোমার সার্কুলার আদায় করতে পারবা, এই ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে ফেলেছি। হ্যাঁ, অলরেডি আমি টিআইবি এর সাথে কথা বলেছি, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সাথে আমার কথা হয়েছে, খুবই হেল্পফুল, এমনকি প্রকৃততে উপকার করে, বুঝতে পারছো? এত খারাপের মধ্যেও কিন্তু ভালো মানুষ আছে বিধে কিন্তু দুনিয়াটা চলতেছে, বুঝতে পারছো? এই যে তোমাদের এত অন্যায় করাচ্ছে, জুলুম করাচ্ছে, কার কাছে বিচার দিবা? বিচার দেওয়ার তো কোনো মাধ্যমই নাই, অবশেষে পেয়েছি, বুঝছো? তো দ্বিতীয় সার্কুলার আনার জন্য দুর্নীতি দমন কমিটি টিআইবির সাথে তোমরা যোগাযোগ করতে হবে। এটা হচ্ছে মেলে ওদেরকে মেল করতে হবে, info@ti@bangladesh.org, বুঝতে পারছো? সম্পূর্ণ এটা আমি ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তোমরা সুন্দরভাবে একটা আর্টিকেল লিখবা, এক পৃষ্ঠার হোক, অথবা তুমি তোমার মতো গুছিয়ে লিখবা দ্বিতীয় সার্কুলার কেন প্রয়োজন। গতবার দিচ্ছিল 3টে, আবার একটা দিচ্ছে না। মেধা অসচ্ছল কোটায় যারা মানে ভর্তি হতে চাচ্ছ, তারপরে যাদের আবেদন করোনি, তাদের আবেদন বাতিল হয়ে গেছিল, সুন্দরভাবে তুমি তোমার ক্রাইটেরিয়াগুলি, শর্তগুলি দিয়ে একটা মেল পাঠাবা ওদেরকে, বুঝতে পারছো? এই মেলে, বুঝতে পারছো? এটা কিন্তু ইফেক্ট মোস্ট ইম্পর্টেন্ট কাজে দিবে, এমনকি দ্বিতীয় সার্কুলার দিতে বাধ্য ইনশাল্লাহ, বুঝছো? ওনার সাথে আমি কথা বলছি, মোটামুটি একজন অফিসার। তো যাক, উনি বলছে তোমরা প্রমাণ সহকারে দ্বিতীয় সার্কুলার যে দেওয়ার নিয়ম আছে, অথবা তোমাদের উপর যে একটা দুর্নীতি করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, এই বিষয়টা তোমরা আমাদেরকে মেল করে পাঠাও। তারপরে এটা আমরা অ্যাকশনে যাব, সরাসরি স্বাস্থ্য অধিদপ্তর এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যন্ত আমরা এটা হচ্ছে আমরা মানে করব, মানে মিশনে নামবো, বুঝতে পারছো? তো সুতরাং আমার এই কন্টেন্টটা, ভিডিওটা, দ্বিতীয় সার্কুলার ভিডিও কিন্তু মোটামুটি 1,500-2,000 স্টুডেন্ট দেখতেছে, অভিভাবক সবাই। আন্দোলনে গেছে না সরাসরি, ঠিক আছে, মানলাম, কিছু বললাম না, কিন্তু তোমার হাতের মোবাইলকে ব্যবহার করে এখন তুমি তোমার দ্বিতীয় সার্কুলার আদায় করতে পারো, বুঝতে পারছো? সুতরাং ওদেরকে মেল করবো, অবশ্যই সুন্দরভাবে সাদা গুছে সব দিয়ে দিব। লেখাটা তুমি তোমার মতো লিখবা, কারণ দেখাইতে হবে যে দ্বিতীয় সার্কুলার দিচ্ছে না, তার কারণটা কি বলবা, যে এটা শর্তটা আছে, এই কারণে দিতে যাচ্ছে না। তারপর হচ্ছে তোমার, তাছাড়া এটা একটা স্যাম্পল আকারও আমি একটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একই লেখা সবাই দেওয়ার দরকার নাই, ভিন্ন ভিন্ন ভাবে সবাই দাও, বুঝতে পারছো? দ্বিতীয় সার্কুলার যে চাই, সুন্দরভাবে একটা অ্যাপ্লিকেশন আকারে এটা করো। তো বিষয় হচ্ছে যে এই জিনিসটা কার্যকর দিবে, বুঝতে পারছো? এই টিআইবি ওনারা কিন্তু একদম যেটাতে ধরে এটা কিন্তু একদম শেষ করে, মানে একদম মানে দুর্নীতিরা কিন্তু একদম ধ্বংস করে দিয়ে দেয়, বুঝতে পারছো? সুতরাং তোমার উপর যে দুর্নীতি, যে জুলুম, যে অবিচার করা হচ্ছে, এটার সঠিক একটা মানে বিচার পাওয়ার একমাত্র একটা মাধ্যম আছে দুর্নীতি দমন কমিশনের এই অফিসারের সাহায্য নেওয়া, বুঝতে পারছো? এই মেল এমনকি হোয়াটসঅ্যাপে বিস্তারিত তুমি তোমার ঘটনা জানাও। আর দ্বিতীয় সার্কুলার কেন প্রয়োজন আমি তো বললাম, যে 4 শ্রেণীর মানুষ এখানে ইনক্লুড, মানে স্টুডেন্ট যারা মেধা অসচ্ছল কোটায় আবেদন করছিল, পজিশন খুবই ভালো, কিন্তু কি চান্স হয়নি, এখন বেসরকারিতে ভর্তি যাচ্ছে, কিন্তু বেসরকারিতে দ্বিতীয় সার্কুলার না দিলে ভর্তি হতে পারবে না। 2 শ্রেণীর যারা আবেদন করছিল, কিন্তু আবেদনটা ক্যান্সেল হয়ে গেছে পেমেন্ট না করার কারণে, অথবা মিস্টেক, অথবা যে কোনো একটা কারণে। আর 3 যারা আবেদনই করেনি, বুঝতে পারছো, ওরা কিন্তু এখন ভর্তি হতে চাচ্ছে। 4 যারা আবেদন করছিল, নাম আসে, কিন্তু পছন্দের মেডিকেল কলেজ না হওয়ার কারণে ভর্তি হয়নি। এই 4 শ্রেণীর মানুষ মোটামুটি প্রায় 1-2 হাজার স্টুডেন্ট কিন্তু ভর্তি দ্বিতীয় সার্কুলার জন্য চাচ্ছে। এমনকি প্রাইভেট মেডিকেল কলেজে 600 সিট ফাঁকা আছে, বুঝতে পারছো? এই 600 সিট এখনো ফাঁকা আছে, কলেজগুলো চাচ্ছে দ্বিতীয় সার্কুলার দেওয়ার জন্য, কিন্তু ওরা কিছু বলতে পারতেছে না। কেননা সাফের লেজের মধ্যে কেউ কি তোমার এই যে মানে লাঠি দিতে যাবে, অথবা খুসা দিতে যাইবে, ঠিক এভাবে মন্ত্রণালয়, স্বাস্থ্য দপ্তর মারাত্মক ভয়ঙ্কর একটা জিনিস। সবগুলো মেডিকেল কলেজে টুকটাক কিছু সমস্যা আছে, এটার জন্য ওরা কিছু কথা বলতে পারতেছে না। সিট ফিল আপ হয়ে গেছে টপ মেডিকেল কলেজগুলি, ওদের তো কোনো সমস্যা নাই, কিন্তু মিডিয়াম এমনকি নতুন যেগুলি, এগুলো তো সিট ফিল আপ হয়নি। প্রত্যেকটি মেডিকেল কলেজে মোটামুটি 8-10টা করে সিট ফাঁকা আছে, বুঝতে পারছো? সুতরাং দ্বিতীয় সার্কুলার দেওয়া একদম কতটা যে প্রয়োজন। শুধু 600 স্টুডেন্ট মনে হতাশা, ডিপ্রেশন আছে না, ওদের সাথে ডিপ্রেশনে হতাশা আছে প্রায় হাজার পরিবারের সদস্যগণ, বুঝতে পারছো? সুতরাং তোমরা যে যেমনে পারো, সবাই তো জিমেল এটুকু, আমার নিজের জিমেল আছে 8টার মতো, বুঝতে পারছো? সুতরাং একটা জিমেল তোমার একটা থাকলে একটাই, যতটা জিমেল থাকে ততটা থেকে তুমি তোমার
এই জিমেলটা সুন্দরভাবে তুমি ওদেরকে সেন্ড করে, বুঝতে পারছো, শেষে তোমার নাম টাম লিখে দিও, সেশন লিখে দিও, বাড়ির মানে এগুলো লিখে দিও। তবে এই জিমেলে সুন্দরভাবে এই এক পৃষ্ঠার মতো অথবা কয়েক লাইনে সুন্দরভাবে তুমি তোমার ওদেরকে মেইল করে জানাতে হবে দ্বিতীয় সার্কুলার দেওয়ার জন্য, এমনকি ওদের তোমাদের উপর জুলুম করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, এই বিষয়টা তুলে ধরতে পারলে কিন্তু ওনারা নিজে নিজে এটা একদম উচ্চ পর্যায়ে পর্যন্ত এটা যাবে, এটা নিয়ে কথা বলবে, বুঝতে পারছো। সুতরাং এটা নিয়ে পত্রিকা তো প্রচুর লেখালেখি হয়েছিল, প্রচুর নিউজ হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। টেলিভিশনে তোমাদেরকে 15 তারিখে আন্দোলন করছে, তোমাদেরকে বরং মারধর করেছে, বুঝতে পারছো। এই বিষয়টা তোমরা তুলে ধরবা, বুঝছো। তোমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর যে টুকাই বা রান্না করে তোমাদেরকে রক্তাক্ত করছে, মারধর করছে, এই বিষয়টা তুলে ধরবা, বুঝতে পারছো। মেলের মাধ্যমে সুন্দরভাবে বিস্তৃত তুমি তোমার ইয়া করে দাও, আমি মাধ্যম তৈরি করে দিয়ে দিলাম। এটাই দ্বিতীয় সরকার দেওয়ার একটা সর্বোত্তম পন্থা, এমনকি মাধ্যম, এমনকি এই সুযোগটাকে কাজে লাগাও ইনশাল্লাহ। আমার মন বলে এখনো ইনশাল্লাহ, কেন জানি দ্বিতীয় সরকার ইনশাল্লাহ দিবে, বুঝতে পারছো। সুতরাং চেষ্টার কমতি রাখবে না, শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবা, বুঝতে পারছো। দীর্ঘ 12টা বছর চেষ্টা করেছো, বুঝতে পারছো, তুমি একজন মেধাবী স্টুডেন্ট। সুতরাং এই মুহূর্তে এসে তুমি তোমার স্বপ্নটাকে কোনোভাবে হারিয়ে যাবে, এটা কোনোভাবে দেওয়া যাবে না। সর্বাত্মক দেহের শেষ এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তুমি তোমার আন্দোলন চালিয়ে যেতে হবে। যেভাবে খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা ছাত্ররাই দমন করেছি, এমনকি জয় বাংলা করে দিয়েছে ইনশাল্লাহ, দেহের সর্বশক্তি, এমনকি প্রায় 2000 শহীদ ভাই বোনদের আত্মত্যাগের মাধ্যমে, সেভাবে এখানেও তোমরা কি এভাবে এসব যারা মানে এই ফাইজলামিগুলি করতেছে, শয়তানিগুলি করতেছে, ওদেরকে এভাবে শুধু সার্কুলার আদায় না, ওদেরকে যেন একদম কি এই স্বাস্থ্য দপ্তর থেকে নির্মূল যেন করা হয়, ওদেরও ব্যবস্থা করে ফেলবা, বুঝতে পারছো বিষয়টা। ওরা তোমাদেরকে অযথা হয়রানি করতেছে, সিট ফাঁকা না থাকলে কথা ছিল। হ্যাঁ, বিজ্ঞপ্তির 25 নম্বর পয়েন্টটা তোমরা দেখাবা, এখানে লেখা আছে যে বিদেশিদের জন্য 45% সিট ফিল আপ বরাদ্দ আছে। এই 45% সিট প্রায় 2800 মতো, প্রায় 3000 মতো। 45% সিটে যদি বিদেশিদের দ্বারা যদি ফিল আপ না হয়, যদি বিদেশিরা যদি সম্পূর্ণ না আসে, তখন ওই সিটগুলি দেশিদের ভর্তি নেওয়া হবে, বিজ্ঞপ্তিটা লেখা আছে, বুঝতে পারছো। তাছাড়া এখানে আরো কারা ইয়া করবা, যারা তৃতীয় মাইগ্রেশন চাচ্ছ, ওরা অভিযোগ করবা তৃতীয় মাইগ্রেশন, কেননা বিজ্ঞপ্তি লেখা আছে 3টা মাইগ্রেশন হবে, মাইগ্রেশন আছে 2টা, 3 নাম্বার মাইগ্রেশন, তোমরাও এটা ইয়া করবা, বুঝতে পারছো। যাদের 2 নাম্বার মাইগ্রেশন করার পরে মাইগ্রেশনে কি ক্যান্সেল করে দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ, ওরাও এমনকি যাদের মাইগ্রেশন হয়নি, তোমরা চাইলে মেল করতে পারো। তাছাড়া সরকারি মেডিকেল কলেজে কি 4র্থ মাইগ্রেশন, এমনকি 4র্থ ওয়েটিং লিস্ট দেওয়ার জন্য যারা চাচ্ছ, তোমরা সবাইও মেল করতে পারো। সুতরাং এটা একটা ইফেক্ট দিবে, একটা প্রভাব পড়বে, বুঝতে পারছো বিষয়টা। এটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয়, সবচেয়ে ভালো হয়। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।